Hello dear student, Assalamu alaikum. I am Ashwath Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. আমরা এর আগে এসএসসি 2025 এর চূড়ান্ত প্রস্তুতিমূলক অংশ হিসেবে পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন এর সৃজনশীল 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল 2। চলো শুরু করা যাক। দর্পণ থেকে এবি লক্ষ্যবস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার। আবার এখানে বলছে দেখো এবি লক্ষ্যবস্তু থেকে 2 সেন্টিমিটার বাইরে বক্রতার কেন্দ্র। তার মানে কি এই দর্পণ থেকে লক্ষ্যবস্তু যে দূরত্বে অবস্থিত এখান থেকে 2 সেন্টিমিটার বাইরে হলো বক্রতার কেন্দ্র। তার মানে বক্রতার ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটারের সাথে আরো 2 সেন্টিমিটার যোগ হবে, তাহলে কত? 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে বলছে উদ্দীপকের আলোকে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কিন্তু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেয়া আছে 2 সেন্টিমিটার। আমি তোমাদেরকে প্রথমে বলি যে এটা আমরা কিভাবে সমাধান করব, আমাদের কোন পথ ধরে এর সমাধানে যেতে হবে, এটার জন্য আমি একটা বিষয় আগে তোমাদের ক্লিয়ার করি। দেখো যেহেতু বলছে উদ্দীপকের আলোকে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তো আমরা জানি, আমরা আগে বেসিক বিষয়টা জানার চেষ্টা করি। এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য রিলেটেড সূত্র আমরা কি জানি? m li/lo। ঠিক আছে, m হলো রৈখিক বিবর্ধন, li হলো লেন্থ অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য, lo হলো লেন্থ অফ অবজেক্ট লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে যাই তাহলে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য জানা থাকা লাগবে। যেখানে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেয়া আছে, m কিন্তু দেয়া নেই, রৈখিক বিবর্ধন দেওয়া নাই। তার মানে কি আমাদের m এর মানের প্রয়োজন হবে। তো আমরা m এর মান এখান থেকে যেহেতু পাচ্ছি না, তখন আমরা কি করব? অন্য একটা সূত্র আমরা মনে করি। m ইকুয়াল আমরা কি জানি? আরেকটা সূত্র জানি -v/u। দেখো এখানে u টা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব দেয়া আছে কিন্তু এই যে প্রতিবিম্বের দূরত্ব দেয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? বিবর্ধন, রৈখিক বিবর্ধন পেতে গেলে আবার কি লাগবে? প্রতিবিম্বের দূরত্ব লাগবে। তো আমরা কি প্রতিবিম্বের দূরত্ব জানি? তো এটা যেহেতু জানি না, তখন আমরা কি করব? v এর মানের জন্য আমরা v রিলেটেড একটা সূত্র প্রয়োগ করব। আমরা জানি v রিলেটেড সূত্র হলো 1/u + 1/v = 1/f। এখন আমরা এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব জানি, ফোকাস দূরত্ব এখানে জানবো, যেহেতু বক্রতার ব্যাসার্ধ আমরা জানি, তো ফোকাস দূরত্ব জানবো, আমরা প্রতিবিম্বের দূরত্ব খুব ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো এখানে প্রশ্নটা ছোট কিন্তু উত্তরে দেখো অনেকগুলো কাজ করতে হবে এর মধ্যে। উদ্দীপকের আলোকে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? এই সূত্র প্রয়োগ করে v এর মান বের করতে হবে। এই যে v এর মান বের করতে হবে। তারপর আমরা v এর মান যখন পাবো তখন এখানে m এর মান বের করব, মানে এই সূত্র প্রয়োগ করব মানে সেকেন্ড টাইম। তারপর কি করব? m এর মান যখন আমরা পাবো তখন m এর মান এখানে বসাই দিয়ে ফাইনালি আমরা li এর মান বের করব। তাহলে আমরা এই বিষয় অবলম্বন করে এখন আমরা এটাকে সহজভাবে সমাধান করার চেষ্টা করি। দেখো তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব কি দেয়া আছে? লক্ষ্যবস্তুর দূরত্ব আমি এর আগে বলছিলাম যে আমরা মানে যখন পরীক্ষার খাতায় লিখবো তখন কিন্তু এই ভাষাগুলো সহ লিখবো। লক্ষ্যবস্তুর দূরত্ব u সমান এত, এভাবে লিখবো। প্রতিবিম্বের দূরত্ব v সমান এত, কিন্তু আমরা শুধুমাত্র চলক ব্যবহার করব না। এখানে আমি সময় বাঁচানোর জন্য জাস্ট চলক ব্যবহার করতেছি, কিন্তু পরীক্ষার খাতায় আমরা অবশ্যই ভাষা সহ চলক লিখবো। এখন দেখো এখানে u হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, u সমান কি দেয়া আছে? 10 সেন্টিমিটার। এরপর দেখো ফোকাস দূরত্ব আমরা কিভাবে পাবো? ফোকাস দূরত্ব এখানে কিন্তু ডাইরেক্ট দেয়া নেই। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে, দেখো আগে বক্রতার ব্যাসার্ধ জানতে হবে। p থেকে c এর দূরত্ব কিন্তু ডাইরেক্ট দেয়া নেই, বলা আছে p থেকে b এর দূরত্ব হলো 10 সেন্টিমিটার। এখান থেকে 2 সেন্টিমিটার বাইরে হলো কি? বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার ব্যাসার্ধ কি হবে? 10 সেন্টিমিটারের সাথে আরো 2 সেন্টিমিটার যোগ করতে হবে। অর্থাৎ এখানে বক্রতার ব্যাসার্ধ r সমান হবে কি? এই যে pb + bc। অর্থাৎ pb হলো কত? 10 প্লাস bc হলো 2, এই হলো 12 সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে কি করব? ফোকাস দূরত্ব বের করব। f ইকুয়াল আমরা জানি r/2,
তাহলে r এর মান হলো 12/2 এ হলো 6 সেন্টিমিটার। অর্থাৎ ফোকাস দূরত্ব আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, v এর মান বের করব। তাহলে আমরা এখন v কিভাবে বের করব, আমরা তো জানি v রিলেটেড সূত্র হলো এই যে 1/u + 1/v = 1/f, 1/u + 1/v = 1/f। তাহলে যেহেতু v এর মান বের করব, 1/v টাকে রাখলাম, 1/f + 1/u এদিকে এসে -1/u। তাহলে v সমান আমরা লিখতে পারি 1/f এর মান কত, f এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 6 -1/u এর মান হচ্ছে কত 10, তাহলে এই যে 10 হোল ইনভার্স। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা v পাবো কত 15, আমরা এখানে পাচ্ছি 15। তাহলে আমাদের आंसर হচ্ছে 15 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু এখন প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। আমরা কিন্তু এটা সত্যতা যাচাই করতে পারি যে এটা রুল অফ 6 নিয়ম অনুযায়ী এটা ঠিক আছে কিনা। আমরা জানি c এবং f এর মাঝে যদি লক্ষ্যবস্তু হয় তাহলে প্রতিবিম্ব হবে c এর বাইরে। তাহলে দেখো p থেকে c পর্যন্ত দূরত্ব যদি কত 12 সেন্টিমিটার হয়, এর বাইরে হলে কি হবে 12 সেন্টিমিটারের বেশি হবে। তাহলে আমরা যে आंसरটা পেয়েছি সেটা কিন্তু 12 সেন্টিমিটারের বেশি, 15 সেন্টিমিটার। আমরা এখন তাহলে আমরা v এর মান বের করলাম। এখন সেকেন্ড টাইম আমরা কি করব, এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করব, কারণ যেহেতু আমাদের v এর মান জানা ছিল না, এখন v এর মান জানি, তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা কি করব, এই সূত্র প্রয়োগ করব। তাহলে আবার আমরা লিখতে পারি, আবার আমরা জানি m - v/u, v এর মান কত 15 বাই কত u এর মান হলো কত, u এর মান হলো 10। তাহলে আমরা এখানে রৈখিক বিবর্ধন কত পাচ্ছি, সমান হচ্ছে 1.5। তাহলে আমরা এখানে পাচ্ছি 1.5। আমরা জানি রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, কারণ v এর একক সেন্টিমিটার, u এর একক সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে, অর্থাৎ রৈখিক বিবর্ধনের কোনো একক নেই। এখন আমরা যখন m এর মান পেয়ে গেলাম, এখন আমরা ফাইনালি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। দেখো এখন আমরা কিন্তু li এর মান নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি, আবার আমরা ফাইনালি এখন লিখতে পারি, আমরা জানি m = li/lo। তাহলে যেহেতু আমরা লেন্থ অফ ইমেজ নির্ণয় করব, এখন আমরা মনে করি m এর নিচে একটা 1 আছে, তাহলে li 1 এর সাথে গুণন করলে কি হবে, li হবে এখানে m * lo। ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু m এর মান অলরেডি পেয়ে গেছি -1.5, এখানে লিখি -1.5 * lo হলো 2 সেন্টিমিটার, lo 2। তাহলে এটা গুণন করে আমরা পাচ্ছি -3 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্ট, এখানে এখানে যে 3 এর আগে মাইনাস আছে, এই মাইনাস কিন্তু -3 কিন্তু মানে প্রকাশ হয়নি। এখানে কিন্তু আমরা জানি এই মাইনাস চিহ্ন দ্বারা উল্টো প্রতিবিম্ব বোঝানো হয়েছে। তুমি বলতে পারো যে এখানে তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য না প্রতিবিম্বের দৈর্ঘ্য বড়, তাহলে তুমি অবশ্যই বলতে পারো যে এখানে যেহেতু 3 এর আগে মাইনাস আছে তাহলে এটা অনেক ছোট 2 এর থেকে, কিন্তু না, এখানে -3 এটাই বড়, কারণ এখানে মাইনাস মানে নয়, এখানে মাইনাস দ্বারা বোঝানো হয়েছে যে প্রতিবিম্বটা যে উল্টো, এই উল্টো প্রতিবিম্বের ক্ষেত্রে, উল্টো প্রতিবিম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে অবশ্যই সেটা ঋণাত্মক হবে। তাই এখানে মানে নয়, এখানে কিন্তু এই মাইনাস চিহ্ন দ্বারা প্রতিবিম্বটা কি সোজা না উল্টো সেটা বোঝানো হয়েছে। উল্টো প্রতিবিম্ব জন্য এখানে -3 সেন্টিমিটার হয়েছে। আশা করি বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ঘয়ে বলছে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে উক্ত দর্পণের আলোকে রৈখিক বিবর্ধন 1 হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা যখন দেখলাম ঘয়ের প্রশ্নের উত্তরটা অনেক বড়, তখন তোমরা দেখবে ঘয়ের প্রশ্নটা একটু ছোট হবে। তো ঠিক তেমনি এখানে ঘয়ের প্রশ্নটা কিন্তু একটু ছোট আছে। তো এখানে দেখো বলছে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে এই দর্পণ থেকে আমরা কি পাবো, রৈখিক বিবর্ধন 1 পাবো। তাহলে বেসিক বিষয়টা একটু ধারণা নেই। আমরা রৈখিক বিবর্ধনের সূত্র জানি m = v/u। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, যদি v এর মান এবং u এর মান যদি সমান সমান হয় তাহলে কাটাকাটি গেলে কি হবে, 1 হবে না। তার মানে
আমরা কিন্তু খুব ভালোভাবে জানি এবং রুল অফ 6 এ আমরা কিন্তু শিখেছিলাম যে লক্ষ্যবস্তুকে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে স্থাপন করলে রৈখিক বিবর্ধন 1 হবে। মানে লক্ষ্যবস্তুকে যদি আমরা বক্রতার কেন্দ্রে স্থাপন করি তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান হবে, তার মানে কি রৈখিক বিবর্ধন 1 হবে। তাহলে লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করলে রৈখিক বিবর্ধন 1 হবে। লক্ষ্যবস্তুকে যদি আমরা বক্রতার কেন্দ্রে স্থাপন করি তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব কি হবে? এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব কেমন হবে? সমান হবে। অর্থাৎ ইউ সমান হবে, যেহেতু এই লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করব তাহলে ইউ সমান কি হবে? পি থেকে বি এর দূরত্ব কত ছিল? 10 সেন্টিমিটার। এর ঠিক 2 সেন্টিমিটার বাইরে হলো বক্রতার কেন্দ্র, তার মানে ইউ সমান ভি সমান আমরা লিখতে পারি কত? 12 সেন্টিমিটার। আবার বলে কিভাবে? কারণ আমরা জানি যদি আমরা লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করি তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান হবে, কারণ প্রতিবিম্ব কিন্তু ওই বক্রতার কেন্দ্রেই হবে। এক্ষেত্রে আমরা জানি যে দর্পণ থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব হচ্ছে কত? 12 সেন্টিমিটার। পি থেকে বি এর দূরত্ব হলো 10 সেন্টিমিটার, এর ঠিক 2 সেন্টিমিটার বাইরে, তার মানে কত? 12 সেন্টিমিটার। যেহেতু প্রতিবিম্ব সেখানে হবে তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে কত? 12 সেন্টিমিটার। তাই আমরা এখানে লিখতে পারি সুতরাং রৈখিক বিবর্ধন m ইকুয়াল আমরা জানি -v/u। তো আমরা যেহেতু 1 পেতে চাই তাই আমরা এখানে যেহেতু -1 আছে এটাকে আমরা মডুলাস করব, m কে মডুলাস করব। পরম মান কি? m সমান আমরা লিখব v এর মান কত? 12, u এর মান হলো 12। ডিয়ার স্টুডেন্ট, এই যে এখানে যে দুটো টার্ম দেখতে পারো এটাকে বলা হয় পরম মান। মানে চিহ্ন যাই থাকুক না কেন আমরা শুধু মানে ব্যবহার করব, এজন্য এটাকে বলা হয় পরম মান। তাহলে কাটাকাটি করলে এখন কি পাচ্ছি বলতো? 1। এই হলো 1। অর্থাৎ আমরা যেটা বুঝলাম লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করলে রৈখিক বিবর্ধন 1 হবে। এটাই হলো आंसर। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ইনভাইট করবে। যারা আমাদের এই পেজটি আজকে প্রথম দেখছো এবং চ্যানেলটি প্রথম দেখছো, আমি সকলকে বলবো তোমরা সবাই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।